ভারতীয় রাজনীতি কেন ধীরে ধীরে নন সেকুলার হয়ে যাচ্ছে। একদম শুরুতে ১৯৪৭ থেকে ১৯৬০ এই সময়কালে দেশের বহু জনগণ তথা রাজনৈতিক কর্মীবৃন্দকে রক্তক্ষয় করতে হয়েছে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের জন্য। স্বাধীনতা আনতে গিয়ে বহু মানুষের জীবন বলিদান করা হয়। স্বাধীনতা সংগ্রামে হিন্দু মহাসভা, ভারতের কমিউনিস্ট পার্টি, জাস্টিস পার্টি, ইউনিয়নিস্ট পার্টি এদের অবদান অনস্বীকার্য। এখানে ছোট্ট করে বলে রাখা ভালো যে হিন্দু মহাসভা ভারতের হিন্দু জনগণের জন্য হিন্দু জাতীয়তাবাদী স্বার্থ এই সম্বন্ধে প্রচার করত। কমিউনিস্ট পার্টি দেশের কৃষক এবং শ্রমিক বৃন্দকে একত্রিত করেছিল। জাস্টিস পার্টি দক্ষিণ ভারতের অব্রাহ্মণ নাগরিকদের একত্রিত করে সংগঠন তৈরি করেছিল। ইউনিয়নিস্ট পার্টি পাঞ্জাবে অসাম্প্রদায়িক ক্ষমতাকে রক্ষা করে রেখেছিল। যেখানে দেশের সিংহভাগ জনগণ ব্রিটিশদের তাড়াতে চাইছিল এবং বহু বিপ্লবী নিজ নিজ সংগঠন তৈরি করে তাদের প্রায় পর্যুদস্ত করে ফেলেছিল, সেই সময় ধীরে ধীরে দুইটি পার্টি প্রায় ফ্যাসিবাদী হয়ে ওঠে। এক হলো ভারতের জাতীয় কংগ্রেস এবং দুই সর্বভারতীয় মুসলিম লীগ। মুসলিম লীগ যেখানে একটি পৃথক ভূখণ্ড দাবি করেছিল, যেখানে অন্য ধর্মের লোক থাকতে পারবে কিন্তু যাবতীয় ক্ষমতার শীর্ষে মুসলমানরাই থাকবে, যার ফলস্বরূপ আমরা আজকের পাকিস্তানকে দেখতে পাই। অথচ ভারতের জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের কথা না ভেবে বানিয়ে ফেলল এক তথাকথিত সেকুলার কিন্তু প্রায় মুসলিম বন্ধু ভূখণ্ড, যেখানে সংখ্যালঘু মুসলমানরা হিন্দুদের তুলনায় বেশি সুযোগ সুবিধা পেতে শুরু করল। এক্ষেত্রে বলে রাখা ভালো, ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়নি। বেশ চালাকি করে কংগ্রেস ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতার হস্তান্তর নিয়েছিল। বেশিরভাগ মানুষ ১৯৪৭-এর ১৫ই আগস্ট থেকে ভারতকে স্বাধীন হিসাবে মনে করেন, যদিও এতে তাদের দোষ নেই, কারণ কংগ্রেস গভর্নমেন্ট ইতিহাসকে এমনভাবেই আমাদের সামনে তুলে ধরেছিল। কিন্তু সত্যটা ছিল অন্য। নেহরু প্রধানমন্ত্রী হয়ে গেলেও ১৯৫০ সাল পর্যন্ত ব্রিটিশ রাজারানীরাই রাষ্ট্রপ্রধান হিসাবে বহাল ছিলেন। যুক্তরাজ্যের সাংসদ কর্তৃক আইন পাশ করিয়ে ব্রিটিশ ভারতকে বিভক্ত করে এবং একে ডোমিনিয়ন মর্যাদা দেয়। কিন্তু সেই সময় ইংল্যান্ডের রাজা সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসাবে বহাল ছিলেন। লর্ড মাউন্টব্যাটেন ভারতের গভর্নর হিসাবে বহাল ছিলেন। এছাড়াও ভারতের অন্তর্বর্তীকালীন যে আইন ব্যবস্থা ছিল তাও ব্রিটিশদের দ্বারা প্রণীত ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অন্তর্গত। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি প্রকৃত নিরঙ্কুশ স্বাধীনতা এবং রাজতন্ত্রের অবসান ঘটেছিল। ওই সময় দেশের সংবিধান লেখা হয়েছিল ব্রিটিশ আইনগুলিকে দলিল হিসাবে ধরে। ডোমিনিয়ন মর্যাদা বিলুপ্ত করে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রপ্রধান হিসাবে প্রতিষ্ঠা করে ভারত পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো, ডোমিনিয়ন উপাধি থাকলেও ব্রিটিশ সরকার ১৯৪৭ সালের আগস্ট মাসে সমস্ত প্রশাসনিক, সামরিক এবং নীতিগত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে কংগ্রেস পার্টি মুসলিম কমিউনিটিকে তাদের নিশ্চিত ভোট ব্যাংক হিসাবে বিবেচিত করে তাদের তুষ্টিকরণ করে গেছে। কংগ্রেস গভর্নমেন্ট আর্টিকেল ২৯ এবং ৩০ ধারাটি সংবিধানে রেখেছিল, যেখানে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের সামাজিক প্রতিষ্ঠা, শিক্ষা এবং প্রশাসনিক স্থানে উন্নীত করা যায়। এই ধারাগুলির দৌলতে কংগ্রেস সরকার বহু অর্থ ব্যয় করেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া শুধুমাত্র মুসলিম কমিউনিটির জন্য পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট তৈরি করেছিল, যার ফলে একই দেশে দুই রকম সংবিধান চলত। এর ফলে মুসলমানদের এক ক্ষেত্রে যেমন উপকার হয়েছে, আবার ৩ তালাকের মতো ধর্মীয় গোঁড়ামি আরো বেশি প্রাধান্য পেয়েছে।
এতে করে মুসলিম কমিউনিটির একটা বড় অংশ সরকারি সুবিধার জন্য নিজেদেরকে মেলে ধরতে পারেনি। অর্থাৎ সরকারি সুবিধা একদিক থেকে তাদের পঙ্গু করে দিয়েছিল। তাদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরিই হয়নি কোনোদিন। অপরদিকে হিন্দু কমিউনিটি দীর্ঘদিন সংগ্রাম করে তারা তাদের যোগ্যতা অনুযায়ী সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হতে থাকলো। তারা সরকারের কাছ থেকে সেরকম বড় কোনো দাবিই রাখেনি। ধীরে ধীরে সমাজের একটা বড় অংশ যখন বেকারত্বের জ্বালায় জর্জরিত হতে থাকলো, অথচ সেই সময় দেশের সরকারের একের পর এক দুর্নীতি চোখে পড়তে লাগলো, তখন হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি মানুষকে উদ্বেগের মুখে ঠেলে দেয়। এই হাজার হাজার টাকার কেলেঙ্কারি করা নেতা মন্ত্রীরা বুক ফুলিয়ে সমাজে চলতে থাকে। এতে সমাজে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এইসব কারণের জন্য সমাজের সিংহভাগ মানুষ একটি বিকল্প পথের সন্ধান খুঁজতে থাকে। 2014 সালে দেশের অধিকাংশ মানুষই, যাদের মধ্যে হিন্দু মেজরিটি, বিজেপিকে নিয়ে আসলো। এরপর থেকে একটি জাতিকে নিয়ে তুষ্টিকরণের রাজনীতি আর প্রাধান্য পেল না। বিজেপি সরকারের ট্যাগলাইনই ছিল সবকা সাথ সবকা বিকাশ। এরপর থেকে মানুষ রিয়েলাইজ করতে শিখলো যে সেকুলার বলতে আর কিছুই নয়, শুধুমাত্র একটি কমিউনিটিকে তুষ্টিকরণের রাজনীতি বোঝায়। এবং তারপর থেকেই যে সমস্ত পার্টি এই তুষ্টিকরণের রাজনীতি করত, তাদের থেকে সমাজের সিংহভাগ মানুষ দূরে সরতে থাকে। এই তুষ্টিকরণের রাজনীতি করতে করতে বেশিরভাগ দলই জনসমর্থন থেকে অনেক দূরে সরে যেতে থাকলো। এই সমস্ত রাজনৈতিক দলগুলোর অত্যাধিক তুষ্টিকরণের জন্য সমাজের সিংহভাগ মানুষ তাদের সমর্থন সরিয়ে নিতে থাকলো। এর ফলে বিজেপির মতো হিন্দুত্ববাদী পার্টিরা তাদের পরিসর আরো বেশি পেতে শুরু করলো। বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই সমাজের সংখ্যালঘু উন্নয়নকেই পাখির চোখ দেখার ফলে সমাজে মেজরিটি অংশের একটি ভ্যাকিউম তৈরি হয়, এবং সেই ভ্যাকিউমের মধ্যে বিজেপি তার আসল রাজনীতিটি খেলতে শুরু করলো। ধীরে ধীরে সমাজের সিংহভাগ মানুষের জনসমর্থন তারা পেতে শুরু করলো। দীর্ঘ সময় ধরে যে ভ্যাকিউম রাজনৈতিক দলগুলো তৈরি করেছিল, সেই ভ্যাকিউম একটু একটু করে ভরাট হতে শুরু করলো। এর ফলে ভারতের সেকুলার পন্থী ভাবধারায় বিশ্বাসী মানুষজন আর নিজেদেরকে সেকুলার রাখতে পারল না। সংবিধানে সেকুলার শব্দটি জোর করে ঢুকিয়ে মানুষের মনে আর তারা জায়গা করে নিতে পারছে না। মানুষ তার বিশ্বাস, তার ধারণা, তার শিক্ষা, এই সমস্ত নিয়ে মানুষ বাঁচতে শিখেছে। মানুষ শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতিকে সেকুলার হিসাবে বিশ্বাস করতে পারছে না। তাই বিজেপির যে রাজনীতি হিন্দুত্ববাদী, সেই হিন্দুত্বকে ভর করে মানুষ এগিয়ে যেতে চায়। আজকের দিনে সেকুলারপন্থী দলগুলো তাদের নিজস্ব ভাবধারায় আর চলতে পারছে না। তারা তাদের রাজনৈতিক আদর্শ থেকে নিজেদেরকে যত করে উদ্ভাসিত করার চেষ্টা করছে, ততই তারা জনগণ থেকে দূরে সরে যাচ্ছে। দেশের এবং দশের উন্নতি ব্যতি রেখে শুধুমাত্র একটি কমিউনিটিকে তুষ্টিকরণ করে ভোট ব্যাংক বাড়িয়ে রাজনীতি করার নামই হচ্ছে সেকুলার, সেটি এখন আম জনতার মনের মণিকোঠায় ঢুকে গেছে। যার ফলে এখন এই সেকুলার পন্থী দলগুলিকে আর মানুষ নিতে চাইছে না। এই সেকুলার পন্থী দলগুলোকে তারা বরখাস্ত করতে চায়। আজকের এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিজ্ঞানের বলে মানুষ তথ্য সমৃদ্ধ হয়েছে। তার ফলে মানুষ আর কোনো একটি দল
বা ব্যক্তির কথায় প্রভাবিত হতে পারছেন না। তারা তাদের নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছেন এবং তারা তাদের নিজস্ব চয়েস, তারা নিজস্ব মতধারা আরোপ করছেন ভোট বাক্সে। যার ফলে আজকের দিনে মানুষ যে আর সেকুলারের ললিপপ খেতে চাইছে না, সেটা অন্য রাজনৈতিক দলগুলো উপলব্ধি করতে শুরু করেছে। আগামী দিনের সমীকরণ কোন দিকে যায় সেটাই এখন দেখার। বন্ধুরা, আপনাদের আমার এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন।